গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকমের ডিমের অমলেটের রেসিপি। হ্যাঁ, আর তার জন্য প্রথমেই লাগবে এরকম ছোট্ট ছোট্ট একদম দেখতেই পাচ্ছ কচি কতটা সুন্দর পালং শাক। হ্যাঁ, তোমরা যদি চিনে না থাকো তাহলে বলে দিই, এগুলো পালং শাক। পালং শাকগুলোকে এই বেশ কিছুক্ষণ এরকম জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখলে কি হবে, এর মধ্যে যত মাটি ধুলো আছে সব কিন্তু বেরিয়ে যাবে। আর তারপর ঠিক এই রকম করে জাস্ট শেকড়টাকে বাদ দিয়ে নিতে হবে। আর নিতে হবে বেশ কিছুটা আলু সেদ্ধটাকে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। পালং শাকগুলো যতক্ষণ ওখানে রেডি হচ্ছে ততক্ষণে একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা বাটার দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে বাটারটা কিন্তু আনসল্টেড বাটার। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আলুগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গেই বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে নেড়েচেড়ে নিতে হবে এই কারণের জন্যই, যেহেতু আমি বাটারটা অল্প পরিমাণে দিয়েছি, সব আলুর সাথে যেন সমানভাবে বাটারটা মিক্স হয়ে যায়। তারপরে অ্যাড করে দেবো একটুখানি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে আলুগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একদম লাল লাল হয়ে যায়। এই যে ঠিক এই রকম সমস্ত আলুগুলো এরকম লাল লাল করে ভাজার কারণ হচ্ছে, আলুগুলো যেহেতু সেদ্ধ করা আলু, ভেতরটা হবে সফট আর ওপরটা হবে একদম সুন্দর ক্রাঞ্চি। এটা কিন্তু অমলেটের সাথে জাস্ট দারুণ যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়ে বেশ কিছুটা বাটার আবার কিন্তু অ্যাড করে দিতে হবে। আর এবার বাটারটাকে অ্যাড করার পরে কিন্তু খুব বেশি ফ্লেমটাকে বাড়ানোর কোনো দরকার নেই, একদম কমিয়ে রেখে মেল্ট করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা গার্লিক চপ করে দিয়ে দিতে হবে। গার্লিকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমাদের স্পিনাচ বা পালং শাকটাকে কিন্তু দিয়ে দিতে হবে। পালং শাকটাকে দেওয়ার পর একদম লো ফ্লেমে রেখেই কিন্তু খুব সুন্দর করে জাস্ট ময়েস্ট করে নিতে হবে। পালং শাকটাকে কিন্তু ভাজলে হবে না, বা গার্লিকটাও কিন্তু একদম ভাজা হয়ে গেলে এখানে চলবে না। সেক্ষেত্রে কিন্তু দুটোরই টেস্ট একদম বেকার হয়ে যাবে। হ্যাঁ, এতে টাইম অবশ্যই একটু বেশি লাগবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলতেই হবে ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। আর এক্ষেত্রে কিন্তু আরোই সুন্দর হবে খেতে। এবার যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এই রেসিপিটাকে তোমাদের কিন্তু করে ফেলতে হবে, আর করে খেয়ে নিয়ে আমাকে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো। পালং শাকগুলোকে ঠিক এই রকম মুশি ভাবে করে নিতে হবে। তারপর একটা বোল নিয়ে তার মধ্যে একটা ডিমটাকে নিয়ে ফাটিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণ একটার জায়গায় দুটো করতেই পারো। সেই ক্ষেত্রে যে সমস্ত নুন মশলা গেছে সেগুলো একটু ওপর নিচ হবে কিন্তু। আর তার সাথে ডিমের সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো দুধ আর একটুখানি নুন। আর ঝাল যদি খাও তাহলে লঙ্কা দেবে আমার মতো, না হলে নাও দিতে পারো। আবার কেউ ফ্যান্সি করার জন্য এতে কিন্তু পেপরিকাও অ্যাড করতে পারো, অথবা চিলি ফ্লেক্স। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই যে প্যানটায় আমরা গার্লিক আর স্পিনাচ করেছিলাম, হ্যাঁ ওটার মধ্যেই আমরা কিন্তু ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। ডিমটা আর এক পিঠটা যেই ভাজা হয়েছে অমনি সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিয়েই এক পিঠটার মধ্যে এইভাবে স্পিনাচটা অ্যাড করে দিচ্ছি। আর ওপর দিয়ে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলো। এটা স্টাফড অমলেট বললে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়, কারণ সেই রকমই লেগেছিল আমার খেতে। আর এর মধ্যে তোমরা কিন্তু চিজও অ্যাড করতে পারো। আর জাস্ট একটুখানি দেখতে সুন্দর লাগার জন্য ডিমটাকে একটুখানি ফোল্ড করে দিচ্ছি। টাডা, আমাদের স্পিনাচ অমলেট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা করতে কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।